বিধায়কের সহায়তায় ও প্রচেষ্টায় মাথাতে জটিল অস্ত্রোপচারের পর নতুন জীবন ফিরে পেল 6 বছরের শিশু। সুস্থ শিশুকে সাথে নিয়ে বিধায়কের সাথে দেখা করে কৃতজ্ঞতা জানালেন শিশুর মা। শিশুটি সুস্থ হয়ে ওঠায় খুশায়কও। ঈশান শেখ, বয়স 6 বছর, নবগ্রামের ডাঙ্গালপাড়াতে বাড়ি। বাবা খায়রুল শেখ রিকশা চালক, মা হেনা বিবি গৃহবধূ। মাস দুয়েক আগে খেলা করতে করতে হঠাৎই ঈশানের মাথায় চোট লাগে। দুর্ঘটনায় গভীর চোট লাগে মাথাতে, চির ধরে করটিতে বা মাথার খুলিতে। প্রাথমিক চিকিৎসা করানো হয়, কিন্তু তাতে বিপদমুক্ত হয়নি ঈশান। চিকিৎসকেরা জানান মাথায় জটিল অস্ত্রোপচারের প্রয়োজন, যা যথেষ্ট খরচা সাপেক্ষ। আর্থিক সঙ্গতি না থাকায় চালানো নিয়ে মহাবিপদে পড়ে শিশুটির মা ও বাবা। বিষয়টি জানতে পেরে এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি বাবা মাকে ডেকে ছেলের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সাহায্যের আশ্বাসও দেন, কালীন আর্থিক সাহায্যও করেন। এরপর বিধায়কের প্রচেষ্টাতে ঈশানকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় পিজি হাসপাতালে। সম্প্রতি সেখানকার বিশেষজ্ঞ শল্য চিকিৎসকেরা তার মাথার অপারেশন করেন। করটিতে লাগানো হয় ধাতু প্লেট। অস্ত্রোপচার সফল হয় বলে জানান চিকিৎসকেরা। অস্ত্রোপচারের পর সুস্থ ঈশানকে নিয়ে সম্প্রতি বাড়ি ফিরেছেন তার অভিভাবকের। আজ শনিবার সুস্থ ঈশানকে সাথে নিয়ে বিধায়কের সাথে দেখা করেন তার মা হেনা বিবি। কঠিন সময় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান বিধায়ককে। শিশুটিকে বুকে জড়িয়ে আদর করেন বিধায়ক। বিষয়টি নিয়ে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আমি হেতু মাত্র, কৃতজ্ঞতা জানানো উচিত পিজি হাসপাতালের চিকিৎসকদের, যাদের কারণে ছেলেটি নতুন পেয়েছে। সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে অনেকেই বিভ্রান্তি ছড়ান, এটা ঠিক নয়। ঈশানের সফল জটিল অপারেশন প্রমাণ করল সরকারি হাসপাতালেও আধুনিক চিকিৎসা হয় এই রাজ্যে। স্বাস্থ্যসাথী চিকিৎসার জন্য প্রয়োজনীয় সাহায্য পাওয়া গেছে বলে অ্যাক্সিডেন্ট হয়েছিল দাদা, কাকুর কাছে এসলাম হেল্পের জন্য। কাকু খুব ভালো আমাকে হেল্প করেছে, আমার ছেলের পিজিতে অপারেশন করেছে। আমার খুব ভালো লেগেছে, আমার খুব আনন্দ লেগেছে যে আমার ছেলে কাকুর জন্যই ওই অপারেশনে ভালো হয়েছে। আমি কাকুর কাছে এসে পা দিয়ে প্রণাম করলাম, আমার ছেলেও প্রণাম করলাম। দাদু আমার খুব ভালো বলছে ডাক্তারবাবু আমার রডেন দাদুকে চিনেন? তো বলছে হ্যাঁ, আমি কেন চিনবো না, চিনবো। বলছে ও আমার খুব হেল্প করেছে, আমার অপারেশনে সাহায্য করেছে, আমি কাকুর জন্যই আমি বেঁচেছি। কাকুদের কাছে যাবো, পা দিয়ে প্রণাম করবো দাদুকে। কি নাম আপনার? আমার নাম হেনা বিবি। বাড়ি? আমার বাড়ি হচ্ছে ডাঙ্গালে, নবগ্রাম। হ্যাঁ। দেখুন, প্রাণ তো কেউ কারো বাঁচাতে পারে না, প্রাণ তো ভগবান বাঁচান। আমি উপলক্ষ মাত্র। বাচ্চা ছেলেটা কোনো কারণে পড়ে যেয়ে মাথার খুলির হাড় ভেঙে গিয়েছিল। তারপর তার চিকিৎসা হচ্ছিল না। আমার এলাকারই মানুষ, বাবা নেই, তো তারপর আমার সঙ্গে যোগাযোগ করে, আমার সঙ্গে দেখা হয়। আমি মাননীয় মন্ত্রী মলয় ঘটককে ধরি এবং পিজি হসপিটালে সুপারকে অনুরোধ করি এবং তারপর তার অপারেশনের ব্যবস্থা হয়। তার অপারেশন হয়, সে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে এসেছে, এটাই বড় পাওনা। আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কারণ আমি বাচ্চাটাকে কথা দিয়েছিলাম যে ওর অপারেশনের সময় থাকবো, কিন্তু আমি পৌঁছাতে পারিনি। বাচ্চাটা যখনই আমার কাছে আসতো তখন ওকে আমি কখনো চকলেট, কখনো খেলার জিনিস, কখনো বই, এসব গিফট করতাম। ছোট বাচ্চা শিশু আমাকেও গলা জড়িয়ে ধরতো, দাদু আমি সুস্থ হব তো আমাকে বলতো, তো আমার খুব কষ্ট হতো। তো যাই হোক, আমি সবাই মিলে ওর অপারেশনটা হয়েছে, ও সুস্থ অবস্থায় বাড়ি ফিরে এসছে, এটাই বড় পাওনা। ভগবানের কাছে প্রার্থনা করে আবার 10 বছর পর ওর যখন 10 বছর বয়স হবে তখন ওর প্লেটটা আবার বার করতে হবে। দেখা যাক, ভগবান, সবই ঠাকুরের ইচ্ছা। আর অবশ্যই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার চেষ্টা, তার মন্ত্রিসভার অন্যতম সদস্য এবং অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড, এই 3 সমারোহে এটা হয়েছে।